কে গো গিন্নি, এখানে বসে বসে কি অত শত ভাবছোটা কি শুনি? আমি আবার কি ভাববো? এই সংসারে কিছু ভাবতে গেলেও তো জবাবদিহি করতে হবে মানুষের কাছে। এমনি ভালো লাগছিল না, তাই নদীর পাড়টায় এসে একটু বসলাম। কেন, তোমার কি কোনো কাজ করে দিতে হবে আমায়? আমি বুঝি গিন্নি, সব কিছুই বুঝি। তুমি হচ্ছ বড় ঘরের মেয়ে। তুমি বড় ঘরের মেয়ে হয়েও আমাকে ভালোবেসে এই গরিব সংসারে এসেছো। কিন্তু আমি তোমাকে ওরকম ভাবে রাখতে পারছি না গিন্নি, যার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি সবকিছু জেনে বুঝি তোমাকে বিয়ে করেছি, ওরকম কথা আর কোনো দিনও মুখ দিয়ে আনবে না, বুঝেছো? আমি কি চেয়েছিলাম জানো? যেন আমার নিজের মনের মতো একটা পরিবার পাই, কিন্তু এখানে এসে দেখি তো এর উল্টোটাই হচ্ছে। তা দাঁড়িয়ে আছো কেন? বসো। তুমি তো সবকিছুই জানো গিন্নি। আমার বোনটার স্বামী মারা গেছে প্রায় অনেকগুলো দিন হয়ে গেল। আমার ছোট ভাগ্নিটাকে নিয়ে সে এখানেই থাকে। ওর ব্যবহারটা বোধহয় একটু নড়বড়ে। এ নিয়ে তুমি কিছু ভেবো না তো গিন্নি, আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। সব সময় শুনে এসেছি যে নতুন বউদেরকে শাশুড়িদের মন জয় করার জন্য কত কিছু করতে হয়, কিন্তু এখানে তো আমার সাথে উল্টোটাই হচ্ছে। স্বামীর বোনের মন জয় করার জন্য যা করার সব কিছুই করছি, কোনো কিছুই লাভ হচ্ছে না। কি দাদা, নতুন বউকে নিয়ে এভাবে নদীর পাড়ে বসে বসে কি অত শত আলাপ আলোচনা করছো শুনি? তোমার বউকে বলো তাড়াতাড়ি সংসারের কাজগুলো করতে গিয়ে। আমি আর করতে পারছি না কিছু। নতুন বউ হয়ে এসেছে বলে সে চাইছে তাই করতে পারবে না। আচ্ছা বোন, তুমি সবসময় তোমার দাদাকে সবকিছু বলো কেন? আমাকে কিছু বললে কি আমি করি না বলো? আমরা সবাই মিলেমিশে থাকলে দোষটা কোথায়, এটা তুমি শুধু আমায় বলো, আমি নিজেকে শুধরে নেব। তোমার সাথে কিন্তু আমি কোনো কথা বলছি না, আমি দাদার সাথে কথা বলছি। দাদাকে উত্তরটা দিতে দাও। তুমি তোমার মতো থাকো, বড় লোকের মেয়ে এনেছে বিয়ে করে। এটা তোমার ওই বড় বাড়ি ভেবো না যে যা ইচ্ছে তুমি তাই করতে পারবে। এখানে আমার ছোট কুটিরে আমি যা ইচ্ছে তাই করব। এটা কিন্তু আমার বাড়ি, এটা ভুলে যেও না। আরে তোমরা দুজন চুপ করবে? একটু শান্তিতে বাড়িতেও আসতে পারি না তোমাদের জন্য, শুধু ঝগড়া আর ঝগড়া। কি চুপ করব দাদা? শুনতেই তো পাচ্ছ তোমার সামনে আমার সাথে কত উঁচু গলায় কথা বলছে। এই যে শোনো বড় লোকের বেটি, আমার একটা কথা সবসময় মনে রেখো, আমার স্বামী মরে গেছে বলে আমার অধিকার কিন্তু একটুকু কমেনি। এই বাড়ি আমার, আমার অনুমতিতেই সবকিছু হবে। আমি এখন এখান থেকে যাই। ঠিক আছে বোন, তোমার কথাতেই তো সবকিছু হয়। আমি কি না করেছি তোমায় কোনোদিন যে তোমার কথা আমি অমান্য করব? তুমি যাও বোন, আমি যাচ্ছি, গিয়ে সকল কাজকর্মগুলো করে ফেলছি। তোকে আর কতবার আমি বলবো যে ওই মহিলার কাছে একদম তুই যাবি না। ও তোর মামার বউ হতে পারে, কিন্তু আমাদের একমাত্র শত্রু। বড় লোকের মেয়ে বলে কি ভাব তার? ঠিক মতো কাজ করে না, কিচ্ছু না। তুই সারাটা দিন ওর কাছে গিয়ে বসে থাকিস। যদি আর কোনোদিন তোকে ওখানে দেখেছি তো তোর হাত পা ভেঙে আমি বিছানায় ফেলে রাখবো। মা, তুমি এসব কথা কি বলছো? মামি তো আমাকে খুবই ভালোবাসে। মামি আমাকে কত কিছু খাওয়ায়, চকলেট দেয়, ভাত খাইয়ে দেয়। তবু তুমি কেন মামিকে বাজে মহিলা বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মামির কাছে যাবই মা, যাবই। তোকে না মাত্র আমি 2টা থাপ্পড় দিলাম, আরো কি 2টা খাবি তুই পিন্টু? শোন পিন্টু, তোকে শেষবারের মতো বলে দিলাম, ওর আশেপাশেও যেন তোকে না দেখি আমি কোনোদিন। এই সংসারটাকে যেভাবে কেড়ে নিতে চাচ্ছে আমাদের থেকে, সেভাবে আমার থেকে তোকেও কেড়ে নিতে চাইছে। ওই একটা কাল সাপ, বুঝেছিস? পিন্টুর সাথে কি শুরু করেছিস রে তুই? এভাবে ছোট বাচ্চাটাকে বকাঝকা করার কি কোনো দরকার ছিল বলতো? আমাদের রাজুর বউ কি এই সংসারের থেকে আলাদা কোনো মহিলা? এটা তুই বল। ওর কাছে পিন্টু গেলে যাক না। দেখছো না দিদা, আমার সাথে মা কি শুরু করেছে? আমি মামির সাথে শুধু খেলতে চাই। মামি আমাকে খুবই ভালোবাসে। এটা তো মাকে কোনোভাবেই আমি বোঝাতে পারছি না।
আমি শুধু মামির সাথে মিশতে চাই। পিন্টু, তুই কান্না করিস না রে, তুই কাঁদলে আমার বুকটা ফেটে যায়। আর শোন, তোকে একটা কথা বলি, বৌমা কিন্তু সব কিছু ফেলে এ বাড়িতে এসেছে, তাই সম্মান দিতে শিখ। ও আচ্ছা, তার মানে তুমি ছেলের বউয়ের পক্ষ হয়ে নিজের মেয়ের সাথে যুদ্ধ ঘোষণা করছো? ঠিক আছে, আজ থেকে তোমার সাথেও আমার বেশি কোনো সম্পর্ক নেই। আমি আমার মতোই থাকবো এই বাড়িতে। বাবার আদরের একমাত্র মেয়ে ছিলাম আমি। বাবা যখন মরে গেল, এরপর থেকেই আমার অবহেলা শুরু হয়েছে। আমিও আর শির দেখে ছাড়বো। কাকিমা, ও কাকিমা, আপনার বউকে দেখতে এলাম। আপনার বউ কোথায়? শুনেছি নাকি সে ধনী বাড়ির মেয়ে। কোথায় গো তোমরা? বাড়িতে কি কেউ নেই নাকি? আরে দিদি, আপনাকে তো আমি চিনতে পারলাম না। কে আপনি? আপনি নিশ্চয়ই আমারই পাড়া গাঁয়েরই মানুষ, তাই না? চেহারা ছবি দেখে তো মনে হচ্ছে আপনাকে কোথাও আমি দেখেছি। আচ্ছা দিদি, বসুন না এসে। আর কি দরকারের জন্য এসেছেন একটু দয়া করে বললে ভালো হতো। আরে বাবারে বাবা, তোমার ব্যবহার দেখে তো মনে হচ্ছে না যে তুমি কোনো ধনী বাড়ির মেয়ে। ধনী বাড়ির মেয়েরা তো শুনে অনেক অহংকারী হয়, কিন্তু তোমার মনটা তো অনেক সাদা মাটা, একদম গ্রামের বধূদের মতো। তা আমার দাদার বউকে টাকা পয়সা দিয়ে মানুষজনকে কিনে এনে তার গুণগান গাওয়াচ্ছে আমার সামনে। কাজ হবে না, বুঝেছো? কাজ হবে না। আর পরেশের মা তোমায় কত টাকা দিল এই ধনী বাড়ির মেয়ে, যার জন্য একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছ? শোনো পরেশের মা, এ শুধু ধনী বাড়ির মেয়ে, আর কাজে করবে একদম ছোট লোকের মতো। আরে বোন, এটা তুমি কেমন কথা বলছো? পাড়াগাঁয়ের মানুষের সামনে এরকম কথা বলতে তোমার লজ্জা করছে না? মানুষ আমাদের পরিবার সম্বন্ধে কি ভাববে বলো তো? তুমি কিন্তু বলতে বলতে বেশি বলে ফেলছো। আমি চুপ থাকি বলি তুমি যা ইচ্ছে তাই আমাকে বলতে পারো না। সবকিছুরই একটা সীমা রয়েছে, সেই সীমাটা তুমি পার করে যাচ্ছ। শোনো নতুন বউ, তোমায় একটা কথা বলি, তোমার স্বামীর বোনের কাছ থেকে একটু দূরে থেকো। তোমার স্বামীর বউ কিন্তু ভালো মহিলা নয়। বিয়ের আগে মানুষদেরকে জ্বালিয়ে খেয়েছে, এখন বিয়ের পর স্বামীটা মরল, আরো মানুষকে জ্বালাচ্ছে। নিজের বউদের সাথে একটু মিলেমিশে চলতে পারলেই তোমরা সুখে থাকবে, না হলে দেখবে এই সংসারে শুধু অশান্তি হবে। আমি যাই এখন এখান থেকে। দিদি, দয়া করে রাগ করবেন না, আপনি অতিথি ছিলেন, আপনার কোনো সেবা যত্ন আমি করতে পারলাম না, এই জন্য আমায় ক্ষমা করবেন। আপনি এখন আসতে পারেন দিদি। মা, দিদি তো গেল সেই অনেকগুলো দিনই হয়ে গেল। দিদির কথা না আমার খুবই মনে পড়ছে। আমার কেন জানি না খুবই কষ্ট লাগে তার জন্য। কেন যে চলে গেল আমাদেরকে না বলে কই, একটা গরিব লোকের সাথে বিয়ে করে। মারে, তোর দিদিকে আমি তখনই ক্ষমা করে দিয়েছি যখন তার সাথে তোর দিদি চলে গেল, কিন্তু তোর বাবাই তো এখনো ক্ষমা করতে পারেনি তোর দিদিকে। আমি তো মা, আমি কিভাবে না ক্ষমা করে থাকতে পারি বল? আর ছেলেটাও নাকি ভালো, আমি যতটুকু শুনেছি। মেয়েটা কি মনে করে যে ওই ভাঙাচোরা বাড়ির বউ হতে গেল কি জানি। যাই হোক মা, দিদি তো বিয়েটা করেই নিল। অবশেষে এটাই আমরা শুধু চাই, যেন দিদি সুখে থাকে। আর এখন পর্যন্ত আমরাও দিদির বাড়িতে যেতে পারিনি, আর দিদিও আমাদের বাড়িতে আসতে পারিনি। বাবা তো দেয় না মা। চিন্তা করিস না মা, একদিন দেখবি তোর বাবাও রাজি হয়ে যাবেন। তোর বাবা একদিন তোর দিদিকে বুকে টেনে নেবেনি। যতই হোক মা, তিনি তোর বাবা, রাগ অভিমান সব একদিন ভুলে যাবে। জানিসই তো তোর বাবার মনটা কত নরম। কে বলেছে আমি নরম? আমি পাথরের থেকেও কঠিন। সে আমার মান সম্মানের কথা চিন্তা না করে একটা ছোট লোকের বাড়ির বউ হয়ে গেল, যার বাড়ি ভাঙা ছোড়া সাথে নদীর পাড়ে। ভাবলে আমার গাটা গলিয়ে ওঠে। যেখানে সে নরম বিছানা ছাড়া ঘুমাতো না, ভালো খাবার ছাড়া খেত না, সেখানে সে কাদা মাটির বাড়িতে থাকছে।
যা হয়ে গেছে সব কিছু ভুলে যাও না। যতই হোক সে তো আমাদের মেয়ে, তার যেখানে সুখ লাগে সেখানে তো সে যাবে, তাই না? ওকে দয়া করে ক্ষমা করে দাও। কতদিন ধরে আমার মেয়েটাকে দেখি না গো। শোনো, ওর জন্য যদি এতই তোমাদের খারাপ লাগে তাহলে এই বাড়ি ছেড়ে তোমরাও চলে যাও। আমি শুধু এই বাড়িতে একাই থাকবো। ওর নামটা যেন তোমাদের মুখে আর কোনোদিন না শুনি আমি। এখন যাও, আমার জন্য খাবার বেড়ে আনো। আমার আবার শহরে যেতে হবে কাজের উদ্দেশ্যে। ও যদি আমার কথা একবারও চিন্তা করতো তাহলে এই খারাপ কাজটা কখনোই সে করতে পারতো না। মামি, ও মামি, তোমাকে না বলেছিলাম আমার জন্য চকলেট আনতে, তুমি কি আনোনি? না রে পিন্টু সোনা, তোর জন্য আমি বিকেলে অনেকগুলো চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? বিকালে আমাকে একটু বাজারের দিকে যেতে হবে। পিন্টু, আমি নিশ্চিত তোর মনটা চকলেটের জন্য মোটেও খারাপ না। তোর কি হয়েছে আমায় বল না সোনা। আসলে কি হয়েছে মামি, মা আমাকে সবসময় বারণ করে তোমার সাথে মেশার জন্য। এটা আমার একদম ভালো লাগে না। তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না, এটা তো সবাই জানে। মা যে কেন শুধু শুধু এরকমটা করে আমি তো কিছুই বুঝতে পারি না। মা অনেক পচা, অনেক পচা। পিন্টু, তোকে না কতবার করে বলেছি যে নিজের মাকে পচা বলবি না। তোর মা আমার থেকেও তোকে বেশি ভালোবাসে, বুঝেছিস পিন্টু সোনা? তোর মা তোকে জন্ম দিয়েছে, তোকে কত ভালোবাসে। আর আমি তো সেদিন মাত্র এলাম এই বাড়িতে। এই তো কালনাগিনীর আসল চরিত্র আমি হাতে নাতে ধরলাম। এই কালনাগিনী, তুই আমার ছেলেটাকে কি শেখাচ্ছিস রে? আমার ছেলেটাকে ভুলভাল শিখিয়ে আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছিস, তাই তো? যেন আমার থেকে সে দূরে চলে যায় আর তোর সাথেই থাকে। আমার ছেলেটাকে কেন তুই কেড়ে নিতে চাচ্ছিস রে কালনাগিনী? তোর যখন এতই শখ একটা বাচ্চার, তাহলে নিজের বাচ্চাকে নিজে শেখা না। এত মানুষের বাচ্চা নিয়ে টানাটানি কেন করতে যাস বলতো? পিন্টু, এই পিন্টু, তোকে কতবার করে বলেছি এই সাপ মহিলার কাছে আসবি না। আয় এদিকে বলছি। বিধাতা সাক্ষী আছেন, আমি যদি পিন্টুকে কিছু বলে থাকি তাহলে বিধাতাই আমার বিচার করবেন। আমি সত্যি বলছি বোন, পিন্টুকে আমি কিছুই শেখাচ্ছিলাম না, শুধুমাত্র এটাই বলছিলাম যে মায়ের সাথে ভালো ব্যবহার করতে। কেন শুধু শুধু আমার পেছনে লেগেছো তুমি? তুমি কি চাও যে আমি এই বাড়ি থেকে চলে যাই? এই তো সোজা পথে এতদিন পর তুই এসেছিস। এই কথাটা বলাতে আমার কতগুলো মাস সময় লেগেছে রে। হ্যাঁ, যদি মনে করিস যে তুই বাড়ি থেকে চলে গেলে সবকিছু ঠিকঠাক হবে আর আমি শান্তি পাবো, তাহলে মনে কর ওটাই। এটা শুধুমাত্র আমার বাড়ি, আমার বাড়িতে কারো ভাগ আমি দেব না, বুঝেছিস তুই? মা কি সত্যি মামিকে তাড়িয়ে দেবে? আমি তাহলে কার সাথে খেলবো আর কাকে বা মামি মামি বলে ডাকবো? মা সত্যি সত্যি আমার কখনো ভালো চাই না। মা একটা পচা, একদম পচা। মা, পিন্টু, বোন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। কারো মনে যদি অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমায় ক্ষমা করে দেবেন। আসলে আমি এই বাড়ির যোগ্য বৌমা হতেই পারিনি। যদি হতাম তাহলে এত অশান্তিতে থাকতে হতো না। বৌমা, আমার ছেলেটা শহরে গেছে কাজের জন্য, সে আসলে তারপর তুমি যদি সিদ্ধান্ত নিতে তাহলে ভালো হতো। এভাবে না বলে কই চলে যাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক না। তুমি থেকে যাও না বৌমা। আর তুমি থাকাতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না, যাদের হচ্ছে তাদের হচ্ছে। আপনার ছেলে শহর থেকে ফিরলে বলে দেবেন যে সে তার বাপের বাড়ি চলে গেছে, আর কোনোদিনও ফিরে আসবে না। আমি চাই না মা আমার জন্য কারো মনে বিন্দুমাত্র কষ্ট লাগুক, কারণ মানুষের মনে কষ্ট দিলে বিধাতা তাকে ক্ষমা করবেন না কোনোদিন। হয়েছে রে হয়েছে, তোর নীতিকথা যদি শেষ হয়ে থাকে তাহলে এই বাড়ি থেকে চলে যা। তুই চলে গেলে আমি মনের সুখে 2 গামলা ভাত খাবো, বুঝেছিস রে? আর শোন, আমার দাদাও আমার উপরে কোনো কথা বলতে পারবে না। শুধু দাদা না, আমার মাও কোনো কথা বলতে পারবে না আমার উপরে। আমিও চাই বোন
যেন তুমি সবসময় এভাবেই সুখে থাকো। তাই তো তোমার সুখের কথা চিন্তা করে আমি আমার নিজের সংসারকে ত্যাগ দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা মা, তাহলে আপনারা থাকুন, আমি চাই, অনেকটা দূর যেতে হবে আমাকে। মামি, আমাকে ছেড়ে যেও না তুমি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন ওই বাড়িতে তুই থাকতে পারলি না কেন? খুব তো পাগল হয়ে চলে গিয়েছিলে ওই বাড়িতে, এখন এখানে ফিরে এলি কেন? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, এই বাড়িতেও তোর জায়গা হবে না কোনো। বাবা, আমার স্বামী তো যথেষ্ট ভালোই ছিলেন, কিন্তু তার ঘরে এক বিধবা বোন আছে, তার জ্বালাতেই আমি চলে এসেছি সংসার ত্যাগ দিয়ে। আমায় তুমি ক্ষমা করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম তোমাকে না বলে বিয়ে করে। আমি আর ওখানে যাব না বাবা, কোনো দিন যাব না। ওগো, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও না, সে তো আমাদেরই মেয়ে, আমাদের মেয়েটা কত কষ্টে আছে তুমি দেখতে পাচ্ছ না? ক্ষমা করে দাও না গো, ক্ষমা করে দাও। আমি অনেক খোঁজ খবর নিয়েছিলাম, ছেলেটা গরিব হলেও তার ব্যবহারটা নাকি ভালো, কিন্তু তার বিধবা বোনটা অনেক নচ্ছার একটা মহিলা। আচ্ছা যাই হোক, যা হবার তা হয়ে গেছে, এই বাড়িতে তুই যতদিন ইচ্ছে ততদিনই থাকিস, আর পারলে সারা জীবন থেকে যা, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছো বাবা? সত্যি বলছো তুমি? তোমায় অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি এত তাড়াতাড়ি এত সহজে আমায় ক্ষমা করে দেবে সেটা কল্পনা করতে পারিনি। সত্যি তুমি এই পৃথিবীর সব থেকে ভালো বাবা। মামি, ও মামি, তুমি ফিরে এসো মামি, তোমায় ছাড়া যে আমি বাঁচবো না, তোমার সাথে আমি খেলতে চাই, তুমি কত ভালো মামি। দেখ দেখ তুই নিজের চোখে পিন্টুটার কি অবস্থা হয়েছে। তুই কেমন মা, হে কেমন মা, যে নিজের সন্তানের ভালো দেখতে পারিস না? সে তার মামিকে অনেক ভালোবাসতো বলে তো সহ্য হতো না, এখন যখন নিজের সন্তানকে হারাবি তখন তুই বুঝতে পারবি। আমায় ক্ষমা করে দাও দাদা, আমি বুঝতে পারিনি যে ঘটনাটা যে এত দূর পর্যন্ত গড়াবে। পিন্টু যে সত্যি তার মামিকে এতটা ভালোবাসবে সেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। আমি আমি আজকেই যাব, আজকে গিয়ে বৌদির বাড়িতে ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। দাদা, আমাকে নিয়ে যাবে, দয়া করে যাও না গো, আমার পিন্টুর প্রাণটা বাঁচাও। আমি জানি না আমার গিন্নির বাবা আমার সাথে কি আচরণ করবে, তবে এত কিছু দেখে লাভ নেই, চল এক্ষুনি বেরিয়ে পড়ি, না হলে পিন্টুর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বৌদি, ও বৌদি, আমায় ক্ষমা করে দাও বৌদি, তোমার দুটো পায়ে পড়ি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে। জানো তুমি বৌদি, জানো পিন্টু তোমার কথা ভাবতে ভাবতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এইসব তুমি কি বলছো? পিন্টু, পিন্টুর আবার কি হয়েছে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বাড়িতে চলো, পিন্টু সোনার কিছু হতে দেব না আমি, আমার পিন্টু সোনাকে আমি বাঁচাবই। চলো সবাই চলো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো, পিন্টু সোনা না হলে মরে যাবে তোমাকে ছাড়া, সে তোমাকে খুবই ভালোবাসে। না না, ওসব কথা মুখ দিয়েও আনবে না, এক্ষুনি চলো বলছি। তোমরা, তোমার মতো এরকম একটা করুণাময় মানুষের সাথে আমি এত খারাপ আচরণ করেছি, বিধাতা আমায় কোনো দিন ক্ষমা করবেন না, কোনো দিন না। আমার পিন্টু সোনা, কি হয়েছিল তোর বল? আমি তো যাইনি কোথাও রে, আমি শুধু ঘুরতে গিয়েছিলাম, আমি আর কোথাও কোনো দিন তোকে ছেড়ে যাব না। আমায় তুই ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমি আগে অনেক অসুস্থ হয়ে গেছিলাম মামি, এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি তোমাকে দেখে। তুমি সত্যি বলছো তো, আমাকে ছেড়ে আর কোনো দিনও যাবে না? তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কারোর সাথে মিশতে পারি না। মাও তোমার সাথে আর কোনো দিন খারাপ আচরণ করবে না, আমি তোমায় কথা দিলাম। মা আমাকে তার নিজের মুখে বলেছে যে তোর মামির সাথে আমি আর কোনো দিন বাজে আচরণ করব না। না না রে পিন্টু,
আমার সাথে আর কেউ কোনো দিন বাজে আচরণ করবে না। আমরা এখন থেকে সবাই মিলে মিশে একসাথে থাকবো। তুই থাকবি আমাদের এই ভাঙা কুঠিরের একমাত্র রাজপুত্র।